আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল হাসান। আমি রিউমাটোলজিস্ট, বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ। আমি চেম্বার করতেছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালে প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে। আমরা আসলে জানতে চাচ্ছি যে জ্বর কি? জ্বর আমরা তখনই বলি যে এটা অত্যন্ত কমন একটা রোগ। কিন্তু এটা আমরা তখনই বলি যখন আমাদের শরীরের অভ্যন্তরীণ কোর তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। জ্বর নিজে কোনো রোগ নয়, এটি সাধারণত অন্যান্য রোগের একটি বহিঃপ্রকাশ এবং আমাদের শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এই প্রতিরক্ষা ব্যবস্থার একটা বহিঃপ্রকাশ হিসেবে জ্বর আসে। আমাদের শরীরে বিভিন্ন কারণে বারে বারে বা দীর্ঘমেয়াদী জ্বর হতে পারে। এই দীর্ঘমেয়াদী জ্বরের জন্য আমরা যে কারণগুলো দায়ী করি তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। এর বাহিরে বিভিন্ন ধরনের ম্যালিগন্যান্সি বা টিউমার এবং সবচেয়ে যেটা আমাদের ভোগায় যে জ্বরগুলো আমরা বলি যে কানেকটিভ টিস্যু ডিজিজ বা বাত রোগ। এই বাত রোগের কারণেও আমাদের শরীরে দীর্ঘমেয়াদী জ্বর বা বারে বারে জ্বর আসতে পারে। এছাড়াও আরও অন্যান্য কিছু শরীরের রোগ, প্রদাহ এবং কোনো ক্ষেত্রে ১০-১৫% ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী জ্বরের হয়তো কোনো কারণই জানা যায়। এখন বাত রোগের ক্ষেত্রে যে জ্বরগুলো হয় সাধারণত বয়স্ক রোগী যদি হয় ৫০ বছরের উপরের বয়স হলে আমরা সাধারণত বলি জায়ান্ট সেল আর্টারাইটিস বা টেম্পোরাল আর্টারাইটিস অথবা পলিমায়ালজিয়া রিউমাটিকা। এই রোগটির কারণে ৫০ বছরের উপরের অধিক লোকেদের গায়ে জ্বর আসতে পারে। এছাড়া যাদের বয়স কম, যুবক, তাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই অথবা কিছু ভাস্কুলাইটিস রোগ আছে যেমন পলিআর্টেরাইটিস নোডোসা, গ্রানুলোমেটাস পলিঅ্যানজাইটিস। এসব রোগের কারণেও দীর্ঘমেয়াদী জ্বর আসতে পারে। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। আসসালামু আলাইকুম। ডায়াবেটিস কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়? হ্যাঁ, অবশ্যই। ডায়াবেটিস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। কারণ ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ এবং এই রোগের কারণে যদি আমাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারে অথবা তৈরি না হয়, তাহলে শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে কমিয়ে দিতে পারে। এবং কিভাবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়? আচ্ছা, ডায়াবেটিস রোগীদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই রক্তের যে শর্করা বা গ্লুকোজের মাত্রা, এটাকে কমাইতে হবে। কমিয়ে স্বাভাবিক যে মাত্রা আমরা নির্ধারণ করি সে লেভেলে রাখতে হবে। এছাড়া সুষম খাবার, প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট হাঁটা, পরপর ২ দিন যেন হাঁটা বিরত না থাকে। এছাড়া নিয়মিত শারীরিক চর্চা এবং ধূমপান থেকে বিরত রাখা, অ্যালকোহল, মদ্যপান থেকে বিরত থাকার মাধ্যমে আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারি। জি, ধন্যবাদ।